পুরসভায় চাকরি দেওয়ার নাম করে ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপন, ট্রেনিং এর নাম করে টাকা তোলার অভিযোগ। শ্রীরামপুরে গ্রেপ্তার 4 যুবক। হুগলি শ্রীরামপুর পৌরসভায় চাকরি দেওয়া হবে এমন একটি বিজ্ঞাপন গত কয়েকদিন ধরে দেয়া হচ্ছিল ফেসবুকে। শুধু তাই নয়, পৌরসভার একটি হল ভাড়া নিয়ে সেখানে নিয়োগ প্রার্থীদের ফর্ম ফিল আপ করানো হয়। সেখানে চাকরি প্রার্থীরা আসেন, তাদের ট্রেনিং দেওয়া হবে বলে বলা হয়। ফর্ম ফিল আপ ও ট্রেনিং এর জন্য টাকাও নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। না বলে আমি 2000 টাকা দিয়ে ঢুকলাম সুপারভাইজার। ট্রেনিং হলো দুদিনের মাথায় আমাদের 4 জনকে ডেকেছিল। আমি ওইখানে এই যে ইনি আছে আর 2 জন আছে, তো তাদের আমাদের 4 জনকে ডাকার পরে বললো আপনারা খুব ভালো কথা বলতে পারেন, এরকম মানে আমাদের ম্যানিপুলেট করলো। তো করার পরে বললো যে আপনারা এরিয়া ম্যানেজারের পদে যোগ করুন, মানে যোগ দিন আর কি, আপনারা ভালো পারবেন। মানে সন্ধ্যে 6টার মধ্যেই আমাদের 3,500 টাকা আরো জমা দিতে হবে। 6,500 টাকা আপনাদের জন্য লাগবে না। কত টাকা করে আপনাদের থেকে নেওয়া হয়েছিল চাকরি দেওয়ার নাম করে? টোটাল 5,500 টাকা নেওয়া হয় প্রত্যেক মাথা পিছু? প্রত্যেক মাথা পিছু আমার কাছ থেকে 5,500 টাকা নেওয়া। আর তারপরে আর কি বলা হয়েছিল? আমাদের তারপরে বললো যে আপনারা অফিসেই এখন কাজ করবেন, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে হাওড়া, তো হাওড়া সাতটা বলেছিল আমাকে মানে রুম দেবে আর কি, এরকম আমরা ঘরটারও দেখেছিলাম। কিন্তু সেই ঘরটার দেখার পরেও আমাদের সেখানেও হ্যারাসমেন্ট হয়েছে প্রচুর, কারণ আমাদের সেখানেও ঘর ক্যান্সেল হয়ে গেছে, অনেক কিছু ব্যাপার হয়েছে। তারপরে এইসব নিয়ে এখন আমাদের অফিসেই কদিন আমরা অফিস করেছি, অফিস আছে। তো যাই হোক, ট্রেনিং ফেনিং হওয়ার পরে দেখছি আর ডাকেও না। যখন খবর নিচ্ছি বলছে হ্যাঁ ডাকা হবে, হ্যাঁ হবে তা হবে। তারপর হঠাৎ করে একদিন দেখলাম যে ইউটিউবে যে বলাগড়ে ওনারা এরকম একটা ফ্রড কাজ করার জন্য ওনাদের নামে থানায় ডায়েরি করা হয়েছে এবং সেখানে ওনারা টাকা ফেরত দিচ্ছেন। তখন আমরা ওনাদেরকে ফোন করি যে আমাদের টাকাটাও ফেরত দেওয়া হোক। তো তারপর থেকে ওনারা আর ফোন ভালো রিসিভ করছেন না, বা টাকা ফেরত দেওয়ার নামে বিভিন্ন টাইম দিচ্ছেন, বিভিন্ন ডেট দিচ্ছেন। সেই ডেটে এসে ছেলেমেয়েরা প্রতারিত হচ্ছে, ফিরে যাচ্ছে, টাকা দিচ্ছে না। আজকেও টাকা দেবেন বলে আসতে বলেছিলেন আমাদেরকে, কিন্তু টাকা দেয়নি এবং ফোন করে উনি বলছেন আমি আবার পরে দেবো। তো যার জন্য আমরা আসছি আজকে যে প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে কাজটা কিছু আমরা বুঝতে পারিনি। আমাদেরকে সে বলেছিল পরে সব জানানো হবে, ঠিক আছে। কাজটা আমরা কিছু বুঝতে পারিনি যে কী ব্যাপার। বলেছিল সোশ্যাল ওয়ার্ক, হেলথ নিয়ে কাজ আর শিক্ষা নিয়ে কাজ, এটা একটুখানি বলেছিল। কিন্তু তারপর কী যে কাজটা কী ব্যাপার আমরা কিছু বুঝতে পারিনি। সেটা বলেছিল ট্রেনিংয়ে বলা হবে। তো ট্রেনিংটা একদিন হওয়ার পরেই দেখলাম এরকম একটা ব্যাপার যে বলাগড়ে ওনার নামে ডায়েরি করা হয়েছে। তো সেই ডায়েরির ভিত্তিতে উনি সবাইকে টাকা ফেরত দিচ্ছেন। এরিয়া ম্যানেজার হলে 6,500 কি 6,000 এরকমভাবে এরিয়া ম্যানেজারদের থেকে নেওয়া হয়েছে। আর যারা হচ্ছে ফিল্ড ওয়ার্কার, মানে ঘুরে ঘুরে বাড়িতে বলবে, তাদের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হয়েছিল। তো আমরা সবাই দিয়েছিলাম। তারপরে আমরা 1 মাস কাজ করার পর আমাদের মাইনেটা যখন আমরা চেয়েছি, আমাদের মাইনেটা আমাদের চেক দিয়েছিল। চেকটা দেওয়ার পর চেকটা আমার বাউন্স হয়েছে। আর আমি ফোন করেছিলাম, তো বললো আরেকবার বললো যে ঠিক আছে পরের দিন এসে তুমি আবার চেকটা নিয়ে যাবে, আবার টাকাটা নিয়ে যাবে। তো আমি রীতিমতো আবার 2 দিন পরে এসেছি, এসে আমাকে আবার বললো কি যে ঠিক আছে তাহলে আরেকটা চেক দিল। আমি তখন বললাম স্যার একটা চেক তো আপনার বাউন্স হলো, কি এটাও কি বাউন্স হবে? বললো না না, তুমি সোমবারের মধ্যে টাকাটা পেয়ে যাবে। তো চেকটা আমার ওই চেকটাও বাউন্স হলো। রীতিমতো আমি ওনাকে ফোন করে যাচ্ছি, উনি আমার ফোন ধরছে না। ওনার সাথে আরও মানে আমাদের এতে যারা ছিল ওনার সাথে জড়িত, মানে সবাইকে আমি রীতিমতো ফোন করছি। কেউ বলছে যে আমি বলতে পারবো না, কেউ বলছে জানি না, কেউ বলছে আমি কি করব বলুন। এইভাবে আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। আমাদেরকে আজকেও ডেট দেওয়া হয়েছে, কিন্তু আমরা এসে দেখছি অফিসের শাটার ফেলা। ওনাকে ফোন করা হয়েছিল, উনি বললো কি যে 2 দিন পর আপনাদের টাকা দেওয়া হবে। এরকম 2 দিন করে করে উনি আজ ফর্ম ফিল আপ ও ট্রেনিং এর জন্য টাকা নেয়ার খবর চাউর হতেই নড়ে চড়ে বসে পৌরসভা। চাকরি দেওয়ার কোনো বিজ্ঞাপন বা নোটিশ পুরসভার তরফে দেয়া হয়নি বলে জানান পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা। ধৃতরা কেন এই কাজ করছিল তা পরিষ্কার নয়। 7 দিন আগে হবে এরকম আমাদের ফেসবুকে একজনের থ্রু দিয়ে খবর আছে কি এরকম ফেসবুকে এটা দেওয়া হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ফেসবুকের এটা নিয়ে আমরা থানায় কমপ্লেন করেছিলাম কি এরকম আমাদের পৌরসভায় কোনো রকম চাকরি দেওয়া হচ্ছে না, চাকরি দেওয়া হবে না, অর্থাৎ একটা ফেক নিউজ বেরিয়েছে, এটা আপনারা অ্যাকশান নিন। আমরা দিয়েছি, থানায় বড়োর সঙ্গে কথা হয়েছিল এবং দিয়েও দেওয়া হয়েছিল। গতকাল কিছু লোক এখানে জড়ো হয়, ওরা কিছু ফর্ম ফিল আপ করছিল এবং তার বিনিময়ে টাকা নিচ্ছিল। আমাদের লোকরা প্রতিবাদ করে, ওরা আমাকে যেই বলে আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। থানা থেকে পুলিশের 4 জনকে নিয়ে গেছে। পুলিশ আমরা এফআইআরও করেছি পৌরসভা থেকে, কালকেও আবার এফআইআর করেছি। পুলিশ এখন ওদের কোর্টে প্রডিউস করবে আজকে, যা কথা হয়েছে আমার সঙ্গে, এবং তাদের রিমান্ডে আনে আসল মূল চক্রিটা কে আছে বা এর পেছনে কে আছে সেটা পুলিশ বলেছে বার করার চেষ্টা করবো। আমরা তাই চাইছি এর পেছনে কে আছে সেটা বার করবো। মানে পৌরসভার মধ্যে এর মধ্যে পৌরসভা কোনো মতে ইনভলভ নয়।
পুরসভার পক্ষ থেকে বিজ্ঞাপন সহ থানায় এফআইআর দায়ের করা হয়। শ্রীরামপুর পুরসভার হলে এই কাজ চলার সময় 4 যুবককে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতরা হল সুজিত সিং, সৈকত মণ্ডল, সুমিত হালদার ও মৈনাক চট্টোপাধ্যায়। ধৃতদের মধ্যে একজন বালি, 2 জন সিঙ্গুর, একজন হরিপাল এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্র্যাক টিভি।